হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব সপ্তডিঙার গুপ্তধন সোনাদা ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি। তার ট্রেলার চলে এসেছে, বেসিক্যালি গতকাল বিকেলবেলাতেই এসেছে, কিন্তু তখন আমার আর রিভিউ করা হয়নি। তাই মনে হলো আজকে সকালের প্রথম ভিডিওটাই হোক সোনাদাকে নিয়ে। কেমন লাগলো সোনাদার ট্রেলার সেটা নিয়ে যদি কথা বলি, তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। এই ট্রেলারটার ডিউরেশন মানে 2 মিনিটেরও কম। ন্যাচারালি আমরা এখন বড় ট্রেলার দেখছি, মানে 3 মিনিট, 3.5 মিনিট, 4 মিনিটেরও অধিক ট্রেলার হয়, সেখানে এটা কিন্তু 2 মিনিটের কম। মানে এটাকে ট্রেলার না দিয়ে টিজার 2 নাম দেওয়াটা আমার মতে বেটার ছিল, কারণ এটা 2 মিনিটেরও কম ট্রেলার। ন্যাচারালি 2.5 মিনিট হলেও সেটাকে ট্রেলার বলা যায়। এত ছোট জিনিস, মানে টিজারের থেকে সামান্য কয়েক সেকেন্ড বড় আমরা এটাকে বলতে পারি, ঠিক ট্রেলার না এটা। কেমন লাগলো দেখো। গল্প সম্পর্কে আলাদা করে বলবার মতন কিছু নেই, আমি টিজার রিভিউতেই গল্প সম্পর্কে বলেছি। সেটা হচ্ছে প্রতাপাদিত্য, তার গুপ্তধনকে কেন্দ্র করে এটা গল্প। সোনাদার টিম গুপ্তধন বার করছে এবং বেহুলা লক্ষিন্দর এটা কি এক্সিস্ট করতো, মানে এই লোককথা নাকি এটা বাস্তবে এনারা ছিলেন? চাঁদ সদাগরের যে গল্পটা সেটার উপর বেস করে, মানে একটা ফোকলোর কাইন্ড অফ রয়েছে। মানে মেকার্সরা গল্প সম্পর্কে বেসিক্যালি অনেক কিছু আমাদের সামনে বলছেও না, তাই গল্প নিয়ে আলাদা করে আলোচনা করার মতন কিছু নেই। তবে ট্রেলারটা যদি আমাকে বলো কেমন লাগলো, আমার ট্রেলারটা ঠিকঠাক লেগেছে। টিজারটা আমার কাইন্ড অফ বেটার লেগেছিল, তবে ট্রেলারটা আমার ঠিকঠাক লেগেছে। এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আবারও রজতব দত্তকে, মানে থার্ড পার্টে কিন্তু কর্ণ সুবর্ণের গুপ্তধনে রজতব দত্ত কিন্তু মোর এন্টারটেনিং করেছিল ছবিটাকে। কারণ কর্ণ সুবর্ণের গুপ্তধন ছবিটার মধ্যে অ্যাটলিস্ট কোনো মাল মশলা ছিল না। আমার কিন্তু কর্ণ সুবর্ণের গুপ্তধন ছবিটা খুব ভালো লাগেনি, বলতে পারো ভালোই লাগেনি। আমার দুর্গেশগড়ের গুপ্তধন ছবিটা বেশি ভালো লেগেছিল, মানে এক কথায় মারাত্মক ছবি ছিল দুর্গেশগড়ের গুপ্তধন। তবে সেক্ষেত্রে এই ছবিটার মধ্যে রজতব অর্থাৎ দশাননের চরিত্রটা আবার ফিরে আসছে, এবং এটা কিন্তু মানে একটা সারপ্রাইজ করেছে, এবং ট্রেলারের মধ্যে এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করেছে কিন্তু এইটাই। এবং ট্রেলারটাকে যেরকম স্লাইডলি কেটেছে, ভিএফএক্স এর কাজ যদি বলো, কালার গ্রেডিং এর কাজ যদি বলো, সেগুলো আমার ঠিকঠাক লেগেছে। ডেফিনেটলি একটা বাঘের সিন রয়েছে, সেটা কিন্তু বেশ প্রমিনেন্ট, মানে বাঘটাকে ভিএফএক্স দিয়ে করা হয়েছে, কিন্তু বাঘের ভিএফএক্সটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। এই যে বাঘটা ট্রেলারের শেষ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এছাড়াও কৌশিক গাঙ্গুলিকে আমরা দেখতে পেয়েছি। মানে ট্রেলারটা ওভারঅলে কিন্তু মানে যারা সোনাদার ফ্যান তাদেরকে হুক করে রাখবে, তাদের কিন্তু ভালো লাগবে। এবং ট্রেলারটা অনেক ক্ষেত্রে ট্রেলার হয় খুব বোরিং, এটা কিন্তু ট্রেলারটা কোনো বোর ফিল করেনি। তবে একটা ব্যাপার, সেটা হচ্ছে এই সিনেমাটা কতটা ব্যবসা করবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছে। কারণ সোনাদার যেটা আগের পার্ট ছিল সেটা কিন্তু তারা দুর্গাপুজোতে মুক্তি দিয়েছিল, এটা কিন্তু একটা নর্মাল টাইম গরমের ছুটিতে মুক্তি পাচ্ছে। এবং গরমের ছুটি কোনো উৎসব না যে এই সময় মানুষ সিনেমা হলে যাবেই, মানে দুর্গাপুজো এমন একটা সময় যে দর্শক সিনেমা হলে যাবেই। গরমের ছুটি কোনো উৎসব না কিন্তু যে সিনেমা হলে বাঙালি অডিয়েন্স মানে ভরিয়ে দেবে একবারে যে সিনেমা দেখে, সেটা কিন্তু না। বাংলা সিনেমার বেসিক্যালি 3টে সময় ব্যবসা করতো, ঈদ, দুর্গাপুজো আর ক্রিসমাস। ঈদের টাইমটা তো পুরো নষ্ট করে দিয়েছে, মানে উল্টো পাল্টা সিনেমা রিলিজ করে। আগে ঈদের সময় তো বেশ ভালো ব্যবসা হতো, এখন সেটাও পড়ে গিয়েছে। দুর্গাপুজোতে হয়েছে, তবে ক্রিসমাসের ব্যবসাও খুব ভালো না, মানে আগের বছর সেরকম ভালো ব্যবসাই হয়নি, দুর্গাপুজোতেও ভালো ব্যবসা হয়নি। তবে এই ছবিটা আমার মতে দুর্গাপুজোতে আনলে বেটার চলতে পারতো। এখন কিন্তু ভোটের সময়, হ্যাঁ, যতই ভোট মিটে যাক, নতুন সরকার গঠন, এখন লোকের রাজনীতি নিয়ে ব্যস্ত। বাংলার জনগণ মানে কেউ যদি রাজনীতি নাও জানে, সেও কিন্তু রাজনীতির খবর নিয়ে এখন বেশি পছন্দ করছে। তাই জন্য তোমরা দেখবে এখন সিনেমার জিনিস লোকে কিন্তু খাচ্ছে না, এখন রাজনীতি নিয়ে চারিদিকে আলোচনা হচ্ছে, যেহেতু একটা পালা বদল হয়েছে। সুতরাং এই ছবিটা কতটা ব্যবসা করবে সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহ থাকছে। আমার মনে হচ্ছে ছবিটার ব্যবসা যতটা আশা করছি আমি ততটা কিন্তু হবে না, কারণ ভোটের সময় কিন্তু ব্যবসা করে না। তার জলজান্ত প্রমাণ হচ্ছে দাবাড়ু এবং নয়ন রহস্য, 2024 সালের সিনেমা, কিন্তু সেরকম কিন্তু ব্যবসা করেনি। তো দেখা যাক কি হয়। তো সোনাদার ট্রেলারটা ঠিকঠাক লেগেছে, সোনাদার ফ্যানেরা যায় নাকি, এবং এটা
ছাব্বিশের বক্স অফিসকে আবার একটা রিভাইভ করতে পারে কিনা, কারণ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 3 মাসে কিন্তু সেরকম কোনো বাংলা সিনেমাও আসেনি এবং বাংলা সিনেমা ব্যবসাও করেনি। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের কথা বলছি। দেখা যাক মে মাসে সোনাদার মাধ্যমে এই বক্স অফিসটা খোলে নাকি, এবং তারপর উইন্ডোজ রয়েছে, আরো অনেক অনেক ছবি এবার থেকে আসা শুরু করবে। দেখা যাক কোন ছবি মানে কিরকম হোল্ড ধরে রাখতে পারে, এই সিনেমাটা কিরকম কি চলে সেটাও কিন্তু একটা দেখার মতন ব্যাপার হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।